অবশেষে আমার এবং ফাহিমের বিয়েটা হয়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর এখানে দাওয়াত খেতে এসেছে সবই আমার পছন্দের মানুষগুলো। আমার খুব ইচ্ছে ছিল আমার বিয়েটা যেন খুবই ধুমধাম করে করা হয়। সত্যি বলতে গেলে প্রিয় মানুষটির সাথে বিয়ে হলে সবারই কিন্তু অনেক ভালো লাগে। তবে আজকের এই বিয়েটা কিন্তু আমার ছিল না, মূলত আজকের এই গায়ে হলুদটা ছিল আমাদের নয়ন ভাইয়ার। ইস, আমার বিয়ের অনুষ্ঠানটা যদি আবার করা হতো তাহলে কতই না মজা হতো, তাই না? যাই হোক, আজকের দিনটা কিন্তু শুরু হয় আটা ময়দা দিয়ে। সন্ধ্যার পর থেকেই আমি মেকআপ মাখা শুরু করে দিই। তবে আজকে কিন্তু যেন তেন মেকআপ দেইনি, সবই ছিল অরিজিনাল ম্যাকের প্রোডাক্ট। কারণ তোমরা অনেকেই বলো আমাকে সাজলে নাকি একদমই ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু দামি প্রোডাক্ট দিয়ে মেকওভারটা করি, যাতে করে আমাকে দেখতে একটু হলেও ভালো লাগে। কিন্তু কি আর করবো, আমি যতই মেকওভার করি না কেন আমাকে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না, কারণ এইসব মাইন্ডা মারা মেকওভার আমার মুখে কিন্তু খুব একটা মানায় না। কোন রকম সিম্পলের মাঝে সেজে গুজে নিলাম, আর হাতে পরে নিলাম এক মোট সুন্দর চুড়ি। এরপর চলে গেলাম বিথিয়াপুর কাছে। বিথিয়াপুর হাতের ওড়নাটা বারে বারে খুলে যাচ্ছিল, তাই এটাকে সুন্দর করে ফিক্সড করে নিলাম। এরপর বিথিয়াপু আমার শাড়িটাকেও সুন্দর করে ফিক্সড করে দিল। বাই দ্য ওয়ে, আজকে আমার পরা এই সুন্দর শাড়িটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তবে আজকে কিন্তু আমার রেডি হতে একটু লেট হয়ে গিয়েছিল, এর একটাই কারণ ছিল, আর সেটা হচ্ছে আজকে কিন্তু সাজুগুজু করার আগে আমি আমার স্কিনটা খুব ভালো করে কেয়ার করে নিয়েছি। যেহেতু আজকে দেবরের গায়ে হলুদ খেতে যাবো, তো সুন্দর করে যদি সাজুগুজু না করি তাহলে কি হয়? আর এই সুন্দর করে সাজুগুজু করার জন্য নিজের স্কিনটাকেও তো ভালো রাখতে হবে, তাই না? তাই সবার আগে আমার ফেসে স্যাফরন সুতিং জেলটা অ্যাপ্লাই করে নেই। এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। এটার মূল কাজ হচ্ছে মুখের বয়সের ছাপ পড়তে দেয় না, এবং সেই সাথে মুখে থাকা পোর্স ও গর্ত মিনিমাইজ করতে হেল্প করে থাকে, এবং সেই সাথে স্কিনটাকেও ন্যাচারালি ব্রাইট করবে। আর এটা হচ্ছে আমার মুখ ধোয়ার পরের রেজাল্ট। তোমরাই দেখো আমার স্কিনটা মাশাআল্লাহ কতটা ফ্রেশ লাগছে। এরপর আমি ওসফি এই সিরামটা অ্যাপ্লাই করে নেই। বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি, এই সিরামটা পারচেজ করলে কিন্তু তোমরা সুতিং জেলটা একদমই ফ্রিতে পেয়ে যাবে। মূলত সিরাম এবং সুতিং জেল দুইটাই কিন্তু একটা কম্বো ছিল, তো এই কম্বোটা অর্ডার করতে চাইলে তোমরা কিন্তু কাকলি বিজনেস শপ এই পেজে মেসেজ করতে পারো। যাই হোক, আজকে অলরেডি অনেক বেশি লেট করে ফেলেছি, এখন একটু তাড়াতাড়ি করে দাওয়াতে যাওয়া যাক। আমার কিন্তু আজকে দাওয়াতে যাওয়ার আগে থেকে অনেক বেশি ক্ষুধা লেগেছে, আর এই বিরিয়ানির ড্যাক থেকে এত সুন্দর গ্রান আসছিল যে কি আর বলবো। সত্যি বলতে গেলে গায়ে হলুদের বিরিয়ানি সবসময় অনেক বেশি মজার হয়ে থাকে। যখনই আমি শুনেছি আজকে বিরিয়ানি দিচ্ছে, তখনই বিথি আপুকে নিয়ে তাড়াতাড়ি চলে যাই বিরিয়ানি খেতে। ভাগ্যটা ভালো, চেয়ারে বসতে না বসতেই কিন্তু আজকে আমরা বিরিয়ানির প্যাকেট পেয়ে যাই। এখন শুধু এই মজার বিরিয়ানিটা খাওয়ার পালা। আমার কাছে কেন জানি বিয়ের দিনের অনুষ্ঠান থেকে গায়ে হলুদের অনুষ্ঠানটাই বেশি ভালো লাগে, কারণ গায়ে হলুদের সবাই কিন্তু উড়াধুরা একটা সুন্দর করে সাজ দিয়ে দেয়, আর সেই সাথে তো মজার খাবার তো আছেই। আজকে আমি যখন স্টেজে একটু বসেছিলাম, এটা দেখে সবার আগে আমার হাজবেন্ড ছুটে চলে আসে আমাকে গায়ে হলুদ দিতে। দেখে মনে হচ্ছিল আমাদেরই গায়ে হলুদ, কিন্তু গায়ে হলুদটা ছিলই নয়ন ভাইয়ের। এরপর নয়ন ভাইয়াকে আমি আর বিথি আপু মিলে সুন্দর করে গায়ে হলুদ দিয়ে দেই। যাক, আলহামদুলিল্লাহ নয়ন ভাইয়া এখন সিঙ্গেল থেকে ডাবল হয়ে গেল। তবে তোমাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি, আর সেটা হচ্ছে আজকে কিন্তু গায়ে হলুদের স্টেজে একটা রেড ভেলভেটের কেক ছিল, তবে সেই কেক কাটার জন্য কোনো প্রকার ছুরি ছিল না, তাই আমি টুথপিক দিয়ে খুব সুন্দর করে কেকটাকে কেটে ফেলি। কথায় আছে না, বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না, বিষয়টা আসলে এরকমই ছিল। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে। আল্লাহ হাফেজ।